ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর যে লেসন 1 ফাদার্স হেল্প নামক যে গল্পটা আর কে নারায়ণের লেখা। আমরা ইতিমধ্যে ইউনিট 1 দিয়ে দিয়েছি, শুরু করছি ইউনিট 2। চলো দেখা যাক এই ইউনিট 2 এ কি দেওয়া আছে এবং কি করে খুব সহজে ইউনিট 2 এর যে গদ্যটা দেওয়া হয়েছে সেটা কি করে খুব সহজে মানেটা করা যায়। তো প্রথমে আমাদের দেওয়া আছে স্বামী হপড, অর্থাৎ স্বামী আশা করেছিল। হপ মানে আশা করা। তো স্বামী হপড, স্বামী আশা করেছিল দ্যাট যে, স্বামী আশা করেছিল যে, স্বামী কি আশা করেছিল? উইথ দিস, এটা দিয়ে। এটা দিয়ে বলতে তো, এটা দিয়ে বলে তো কি বলতে চেয়েছে? এটা দিয়ে বলতে যে আগের দিন বা ইউনিট 1-এ শেষের দিকে স্বামী যে বাহানাগুলো যে দিয়েছিল, কি বাহানা দিয়েছিল? স্কুল না যাওয়ার জন্য। সে প্রথমে বলেছিল যে আমার মাথা ব্যথা করছে। পরবর্তীতে সে যখন দেখতে পেল যে না, এই মাথা ব্যথার বাহানা দিয়ে কোনো কাজ হচ্ছে না, কারণ তার বাবা সে মাথা ব্যথার করার জন্য তাকে বাড়িতে থাকতে দিবে না স্কুলে না গিয়ে। তাই জন্য সে কি করেছিল? সে তার মতলবটা পরিবর্তন করেছিল। কি মতলব পরিবর্তন করেছিল? যে এত দেরি করে আমি স্যামুয়েল স্যারের ক্লাসে যাব না। কেন সে এত দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাস যেতে চাইছিল না? কারণটা ছিল যে স্যামুয়েল স্যার যেসব ছেলেরা দেরি করে স্কুলে আসে তাদের প্রতি খুব রেগে যায়। সেই জন্য সে এত দেরি করে স্কুলে যেতে চাইছিল না। উইথ দিস বলতে এখানে এই কথাটাকেই বোঝানো হয়েছে। বোঝা গেছে? চলো তাহলে কি বলছে? উইথ দিস, এটা দিয়ে মানে আগের কথাগুলো দিয়ে, হিজ ফাদার উড বি মেড টু সি, হিজ ফাদার উড বি মেড টু সি, স্বামী তার বাবাকে বোঝাতে পারত হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে সে কেন আজকে স্কুলে যেতে চাইছে না, বা আজকের জন্য কেন সে স্কুলটাকে এড়িয়ে যেতে চাইছে। বোঝা গেছে? লাইনটা আরেকবার বলছি, উইথ দিস, এটা দিয়ে, এটা তো বললাম কেন। হিজ ফাদার উড বি মেড টু সি, সে তার বাবাকে বোঝাতে পারত কি, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন এই দিনটাতে স্কুল যেতে চাইছে না, অর্থাৎ কেন তার আজ স্কুল যাওয়াটা এড়িয়ে যাওয়া দরকার, সেটাই সে এটার মধ্য দিয়ে তার বাবাকে বোঝাতে চাইছিল। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, ফাদার্স বাবার বিহেভিয়ার আচরণ, বাট ফাদার্স বিহেভিয়ার কিন্তু বাবার আচরণ টুক নিয়েছিল একটি আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত, অর্থাৎ এক্সপেক্ট মানে আশা করা, আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত, টার্ন মোর, অপ্রত্যাশিত বলে তো যেটা সে আশা করে, যেটা সে ভাবতে পারেনি, সেরকম একটা মোড় নিয়েছিল কি, তার বাবার আচরণটা। ওই জন্য কি বলছে, বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অর্থাৎ বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলে তো এখানে কি, স্বামীর বাবা, এখানে হি বলে তো স্বামীর বাবা। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিয়েছিলেন টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাতে। তার বাবা কি করেছিল? একটা প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব দিয়েছিল? একটা চিঠি পাঠাতে। কাকে? উইথ স্বামী, স্বামীর সঙ্গে, টু দা হেডমাস্টার, প্রধান শিক্ষককে। স্বামী যখন তার বাবাকে কোনো মতেই তার বাবার মত পরিবর্তন করার সে চেষ্টা করেছিল, কিন্তু তার বাবার যে আচরণটা সেটা অন্যরকম একটা মোড় নিয়েছিল। এবং তার বাবা কি প্রস্তাব দিয়েছিল? টু সেন্ড এ লেটার উইথ স্বামী, স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠাতে চেয়েছিল। কাকে? টু দ্য হেডমাস্টার, তার স্কুলের যে প্রধান শিক্ষক তাকে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামী, এই লাইনটার মানেটা কিন্তু একটু কঠিন। এই প্রথমে আমরা নোটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পেলাম? অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, অর্থাৎ স্বামীর কাছ থেকে আসা প্রতিবাদ। অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে আসা প্রতিবাদ, অর্থাৎ স্বামীর যে প্রতিবাদ, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার বাবার যে মত
তাকে পরিবর্তন করতে পারতো, আর আগে নো নিয়ে না। বোঝা গেছে? আগে নো নিয়ে না, অর্থাৎ নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। অর্থাৎ স্বামীর কাছ থেকে আসা কোনো প্রতিবাদী তার বাবার মতকে পরিবর্তন করতে পারতো না। অর্থাৎ তার বাবা যে মনস্থির করে ফেলেছে কি, যে স্বামীকে দিয়ে সে একটা চিঠি পাঠাবে, তার জন্য স্বামী তার বাবার কাছে অনেক কাকুতি বিনতি করে বলছে, অনেক রিকোয়েস্ট করে বলছে যে আজকের দিনটা ছেড়ে দাও, আমি কাল থেকে প্রতিদিন স্কুলে যাব, চিঠি দিও না হেডমাস্টারকে, এই বিভিন্ন ধরনের কথাগুলো স্বামী যে বলছে, সেই কোনো কথাই তার বাবা কিন্তু শোনেনি। চলো পরবর্তী প্যারায় কি বলছে, বাই দ্য টাইম, ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হয়ে গেছিল। বাই দ্য টাইম, ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি, স্বামী প্রস্তুত হয়ে গেছিল টু লিভ ফর স্কুল, স্কুলে যাওয়ার জন্য। এদিকে যতক্ষণ তার বাবা চিঠিটা লিখছিল ততক্ষণে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিল, অর্থাৎ প্রস্তুত হয়ে গেছিল। অর্থাৎ স্বামী স্কুলে যে পোশাক, স্কুলের পোশাক পরিধান করে স্কুলে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছিল। ফাদার হ্যাড কম্পোস্ট, বাবা রচনা করে ফেলেছেন ইতিমধ্যে। হ্যাড কম্পোস্ট পারফেক্ট টেন্স, ইতিমধ্যে তার রচনা করা হয়ে গেছে, অর্থাৎ লেখা হয়ে গেছে। ফাদার হ্যাড কম্পোস্ট, বাবা রচনা করেছিলেন এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি, একটা বড় তিনি চিঠি লিখেছিলেন টু দ্য হেডমাস্টার। কাকে? হেডমাস্টারকে একটা চিঠি লিখেছিলেন। কে? স্বামীর বাবা। হি পুট ইট, তিনি এটাকে রেখেছিলেন। পুট মানে এখানে রাখা, অ্যাকচুয়ালি পুট মানে রাখা। হি পুট, তিনি রেখেছিলেন। ইট, এটাকে, হি পুট ইট, তিনি এটাকে রেখেছিলেন। ইট বলে তো চিঠিটাকে। বোঝা গেছে? এই মানে শুধু করতে গেলে হবে না, ওটা বুঝতে পারতে হবে। যদি বুঝতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের উত্তরগুলো লেখা সম্ভব হবে। আর না তো কিন্তু শুধু মানে করে গেলে শুধু মানে করে গেলে কিন্তু এর প্রশ্নের উত্তরগুলো লেখা সম্ভব হয়ে উঠবে না। বোঝা গেছে? তাহলে কি বলছে, হি পুট ইট, তিনি এটাকে রেখেছিলেন, এটা মানে চিঠিটাকে, ইন অ্যান এনভেলপ, কোথায় রেখেছিলেন? ইন অ্যান এনভেলপ, অর্থাৎ একটা খামের মধ্যে রেখেছিলেন। অ্যান্ড সিল ইট, এবং এটাকে সিল করে দিয়েছিলেন। অর্থাৎ স্বামীর বাবা যে একটা দীর্ঘ চিঠি লিখেছিল সেই চিঠিটাকে একটা খামের মধ্যে ভরে দিয়েছিল এবং সেটাকে এঁটে দিয়েছিল মুখটাকে। বোঝা গেছে? চলো পরবর্তী পেজে কি বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড এপ্রিহেনসিভলি, অর্থাৎ স্বামী উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করেছিল। কি বলছে? হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড এপ্রিহেনসিভলি, স্বামী খুব উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করেছিল। কেন? স্বামী মনের মধ্যে একটা ভীতি ভয় কাজ করছিল, সে ভীতি ভয়ের মধ্যে সে একটা উদ্বেগের মধ্যে পড়ে গেছে এবং উদ্বেগের সঙ্গে সে তার বাবাকে জিজ্ঞেস করছে কি, হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, বাবা তুমি কি লিখেছো? অর্থাৎ তুমি যে চিঠিটা লিখেছো বাবা, সেই চিঠিতে তুমি কি লিখেছো? তখন স্বামীর বাবা বলছে, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়, তোমার জন্য কিছু লেখেনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। কি বলছে? এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিবে এবং তুমি তোমার শ্রেণীকক্ষে যাবে। কি বলছে? গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে তুমি এটা দেবে, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। এবার আবার স্বামী জিজ্ঞেস করছে তার বাবাকে, হ্যাভ ইউ রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বাবা তুমি কি আমাদের যে শিক্ষক স্যামুয়েল স্যার সম্পর্কে কি তুমি কিছু লিখেছো? এই যে হ্যাভ ইউ রিটার্ন, তুমি কি লিখিয়াছো, তুমি কি লিখেছো এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার টিচার আমাদের শিক্ষক স্যামুয়েল। খুব সহজ মানে। আর এবার বলি, হ্যাভ ইউ রিটার্ন, তুমি কি লিখিয়াছো এনিথিং, কোনো কিছু, অ্যাবাউট আওয়ার টিচার আমাদের শিক্ষক সম্পর্কে। কোন শিক্ষক? স্যামুয়েল। তাহলে কি মানে পাওয়া গেল? হ্যাভ ইউ রিটার্ন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কোনো কিছু লিখেছো? তখন স্বামীর বাবা বলছে, ইয়েস, হ্যাঁ লিখেছি, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি।
তখন স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করিয়াছে? ফাদার, বাবা, বাবা, তুমি যে আমাদের স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছু লিখেছো তোমার চিঠিতে, তো স্যামুয়েল স্যার কি করেছে সেটা স্বামী তার বাবার কাছ থেকে জানতে চাইছে। এবার স্বামী বলছে, সরি, এবার তার বাবা বলছে, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, তোমার শিক্ষক কি করেছে না করেছে সবই কিছু লেখা আছে এই চিঠির মধ্যে। তার বাবা কি বলছে, এভরিথিং, সবকিছুই, ইজ হয়, দেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে সবকিছুই আছে। কোথায়? এই চিঠির মধ্যেই সবকিছু আছে। সুতরাং গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। গিভ ইট, এটা দেবে, টু ইয়োর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে। যাই হোক, পরবর্তীতে স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল। ফিলিং, অনুভব করিয়া, আমি আগেই বলেছি ফিল মানে অনুভব করা, তো ফিলিং অনুভব করিয়া। একইভাবে গো মানে যাওয়া, গোয়িং যাইয়া, রিড মানে পড়া, রিডিং পড়িয়া, বাই মানে কেনা, বাইং কিনিয়া। তাহলে কি পাচ্ছি আমরা? স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল, ফিলিং অনুভব করিয়া। দ্যাট, যে, সে কি অনুভব করতে করতে স্কুলে গিয়েছিল? সে কি অনুভব করে স্কুলে গিয়েছিল? হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। কি বলছে মানেটা? হি, সে, ওয়াজ ছিল, দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ, বয় মানে বালক, অন আর্থ এই পৃথিবীতে। তাহলে কি বলছে? হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। অর্থাৎ স্বামী যখন স্কুলে গিয়েছিল, অর্থাৎ স্বামী যখন স্কুলে গিয়েছিল তখন তার মনে হচ্ছিল কি, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করেছিল। অর্থাৎ তার নিজের যে মেন্টালিটি, তার যে নিজের যে ভাবনা চিন্তা, সেটা তাকে খুব বিব্রত করে দিয়েছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, হি ওয়াজ নট, সে ছিল না, অ্যাট অল শিওর, পুরোপুরি নিশ্চিত। কি বলছে? হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে ছিল না পুরোপুরি নিশ্চিত। ইফ হিজ ডেসক্রাইপশন অফ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে দেওয়া তার যে তথ্যগুলো, হ্যাড বিন অ্যাকিউরেট, আদৌ কি সঠিক ছিল? তাহলে কি পেলাম? হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে পুরোপুরি নিশ্চিত ছিল না। কিসে সে পুরোপুরি নিশ্চিত ছিল না? চলো দেখা যাক। ইফ হিজ ডেসক্রাইপশন অফ স্যামুয়েল, ডেসক্রাইপশন বলতে বর্ণনা, অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে যে তার বর্ণনা, স্বামী যেটা তার বাবার কাছে যে বর্ণনাটা, স্বামী তার বাবার কাছে যে বর্ণনা তার স্যারের দিয়েছিল, সেটা হ্যাড বিন অ্যাকিউরেট, সেটা কি আদৌ সঠিক ছিল? এখন কে ভাবছে এটা? স্বামী। স্বামী ভাবছে কি? তাহলে আমরা কি পেলাম? হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে পুরোপুরি নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রাইপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, যে স্যামুয়েল সম্পর্কে তার যে বক্তব্য, তার যে বর্ণনা, সেটা আদৌ কি সঠিক ছিল? হি ফেল্ট, সে অনুভব করেছিল। হি হ্যাড মিক্সড আপ, যে সে গুলিয়ে ফেলছে, সে গুলিয়ে ফেলছে কি? দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, বাস্তব এবং কল্পনাকে। তার বাস্তবে কি ঘটছে এবং সে কল্পনা কি করছে, এই দুটোকে সে গুলিয়ে ফেলছিল। কে? স্বামী। পরবর্তীতে স্বামী স্টপ, স্বামী দাঁড়িয়েছিল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে। কি বলছে? স্বামী স্টপ, স্বামী দাঁড়িয়েছিল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে। কেন? টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, তার মাথাটাকে স্থির করার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল। কি স্থির করার জন্য? কি জিনিস, কি সম্পর্কে? অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, অর্থাৎ স্যামুয়েল স্যারের সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, এখন স্বামীর কি মনে হচ্ছে? এখন তার মনে হচ্ছে স্যামুয়েল স্যার আদৌ খুব একটা খারাপ মানুষ ছিল না।
সবকিছু মিলিয়ে স্যামুয়েল স্যার কিন্তু খারাপ মানুষ ছিল না। ওই জন্য বলছি স্যামুয়েল ওয়াজ নট, স্যামুয়েল ছিল না সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সবকিছু মিলিয়ে স্যামুয়েল স্যার কিন্তু খারাপ মানুষ ছিল না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে স্যামুয়েল ছিল অন্যান্য শিক্ষকের তুলনামূলক বেশি বন্ধুত্ব পরায়ণ। পরবর্তীতে বলছে স্বামী অলসো ফেল্ট, স্বামী আরো ভেবেছিল। কি ভেবেছিল? স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, অর্থাৎ স্যামুয়েলের এই স্বামীর প্রতি একটা আলাদা একটা সম্মান ছিল। অর্থাৎ অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় স্যামুয়েল স্যার স্বামীকে একটু বেশি ভালোবাসত, তার প্রতি একটা আলাদা সম্মান ছিল। যাই হোক, পরবর্তী প্যারা, শেষ প্যারায় কি বলছে? স্বামীর হেড ওয়াজ ডিজি, অর্থাৎ স্বামীর মাথাটা ঝিমঝিম করছিল। উইথ কনফিউশন, বিশৃঙ্খলায়, অর্থাৎ এই যে বিভিন্ন রকম ভাবনা চিন্তার মধ্যে স্বামীর মাথাটা ঝিমঝিম করতে শুরু করেছিল, ঝিমঝিম করছিল তার মাথাটা। হি কুড নট, সে পারতো না, ডিসাইড, স্থির করতে। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারতো না। সে কি স্থির করতে পারতো না? ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি যোগ্য? ডিসার্ভ মিনস যোগ্য, ডিজার্ভড মিনস যোগ্য। ওই জন্য বলছে হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারতো না। কি স্থির করতে পারতো না? ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি যোগ্য? কিসের যোগ্য? দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, তার বিরুদ্ধে চিঠিতে যে অভিযোগগুলো করা হয়েছে, অর্থাৎ স্বামী যে কথাগুলো তার বাবাকে বলেছে সেই কথাগুলোই তার বাবা নিশ্চয়ই চিঠিতে লিখেছে। এবার স্বামী এখন, ওই জন্য স্বামী এখন ভাবছে যে আমি যে অভিযোগগুলো আমার বাবাকে করেছি স্যামুয়েল স্যার সম্পর্কে, সেইগুলোই হয়তো আমার বাবা চিঠিতে লিখেছে। অ্যাকচুয়ালি স্বামী এখন ভাবছে তার যে শিক্ষক স্যামুয়েল স্যার, সে কি সত্যিই এখন, সে কি সত্যিই সেই সব অভিযোগের যোগ্য? তার বিরুদ্ধে আদৌ কি এই অভিযোগগুলো করা যায়? দ্য মোর হি থট, সে আরো যত ভাবছিল অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, মানে স্যামুয়েল সম্পর্কে সে যত আরো বেশি বেশি ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, তার জন্য স্বামীর আরো তত বেশি দুঃখ পাচ্ছিল। কার জন্য দুঃখ পাচ্ছিল? স্যামুয়েলের স্যারের জন্য। অর্থাৎ স্বামী যত স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছিল ততই তার মনের মধ্যে দুঃখ আসছিল। কার হয়ে? স্যামুয়েল স্যারের জন্য। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার মনের মধ্যে ভেসে উঠছিল কি? স্যামুয়েলের যে কালো মুখ, হিজ থিন মাউথ চেক, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কামানো গাল, অর্থাৎ দাড়ি না কামানো গাল, তার মুখের মধ্যে দাড়িটা ছিল। অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের যে কোটটা। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে আরো দুঃখে ভরে দিচ্ছিল। ফলে আমরা কি পাচ্ছি? টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যে কালো মুখটা তার নজরে পড়ছিল, তার মনের মধ্যে স্যামুয়েল স্যারের যে কালো মুখটা সেটা তার চোখের সামনে ভেসে উঠছিল। হিজ থিন মাউথ চেক, তার পাতলা গোঁফ, তার যে পাতলা গোঁফ ছিল সেটাও তার চোখের সামনে ভেসে উঠছিল, মনের মধ্যে ভেসে উঠছিল। আনসেভেন চিক, না কামানো গাল, তার গালে যে দাড়িটা ছিল সেটাও কিন্তু স্বামী অনুভব করতে পারছিল, দেখতে পাচ্ছিল, সে অনুভব করতে পারছিল। অ্যান্ড ইয়েলো কোট, এবং তার যে হলুদ রঙের কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে আরো তাকে দুঃখিত করে তুলছিল। তার মানে স্যামুয়েলের কালো মুখ, পাতলা গোঁফ এবং না কামানো দাড়ি আর ইয়েলো কোট, এই কথাগুলো যখন স্বামীর মনে হচ্ছিল তখন স্বামী আরো দুঃখিত হয়ে পড়ছিল। বোঝা গেছে? যাই হোক, এটুকু গেল আমাদের ইউনিট 2। পরবর্তীতে আর একটা ইউনিট থাকলো, ইউনিট 3, সেটা নিয়ে আসছি খুব শীঘ্রই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ইউনিট 3 নিয়ে আসছি। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবে। সর্বোপরি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ।